নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জয়ার সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। শুক্রবার ঘুম থেকে উঠেছি তখন 7টা। ঘুম থেকে উঠে নিচে বাসনগুলো সব মেজে নিয়ে চলে এসেছিলাম উপরে। উপরের ছাদটা বেশ একটু নোংরা হয়েছিল। রান্নার জায়গাটা সব ঝাঁট দেওয়ার পর এই উপরের ছাদটা ঝাঁট দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ঝাঁটা তো ধুতেই হয়, ঝাঁট দিলেই নাকি বলে ঝাঁটাকে ধুয়ে রাখতে হয়, এমনি রাখতে নেই। মা জেঠিমারা সবাই বলে, ওই জন্য আমিও সেটাই মানি। তারপর তো ঝাঁট দেওয়ার পাট মিটিয়ে এবারে লেগেছি মুছতে। তো প্রত্যেক দিনই এই রান্নার জায়গাটা মুছি, তোমরা তো জানোই। আর মাঝে মধ্যেই না সার্ফ দিয়ে মুছতে হয়, রান্না হয়ে হয়ে না তেল ছিটে দাগ পড়ে যাচ্ছে। তারপরে এই যে মোছা কমপ্লিট করে নিয়ে তারপরে বাসি জামা চেঞ্জ করে নিয়ে আগে বসে পড়েছি এখানে মুড়ি আর চা খেতে। আজকে বিস্কুট দিয়ে কিছু খাবো না, আজকে শুধু চা মুড়ি খাচ্ছি, ছোলা দিয়ে মুড়ি। তারপরে চায়ের খাওয়ার ঝামেলা মিটিয়ে নিয়ে এখানে লেগেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আজকে বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে, শীতের রোদ্দুর বেশ ভালো লাগে, মিঠে রোদ। তো এই রোদে বসে সব কিছু করতেই ভালো লাগে, তবে আমার সহ্য হয় না বলে আমার সেই রকমভাবে রোদ পোহাতেও ইচ্ছা করে না। যেহেতু মাইগ্রেন আছে, সহ্য হয় না একদমই। উপরে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি নিচে, এই যে অগোছালো বিছানাটাকে একটু সভ্যভদ্র করব বলে। প্রত্যেক দিন আমাদের মতো ঘরের বউদের এই তো কাজ, তাই না? তারপরে এখানে এই যে যে মানে মেঝেতে যে কম্বলটা বিছানো থাকে সেটা প্রত্যেক দিনের মতো আজও তুলে নিচ্ছি। আর ধুলো ধুলো আর ধুলো, আর যতই ঝাড়ি ততই ধুলো। তারপরে এই মাদুরিটার অবস্থা খুবই খারাপ, তবুও যতদিন চালানো যায় সেইভাবেই চালাচ্ছি। যেহেতু শীতকাল আর ওরকম কম্বলটা বেছানো থাকে, তো তাই ছিঁড়ে গেছে, তবুও এটাতেই চলছে। তারপর ঠুকে ঠুকে সব ধুলোগুলো বের করে নিয়ে এখানে ঝাঁট দিয়ে ঘরটাও মুছে নিয়েছি জানো। আজকে আর তোমাদের সঙ্গে ঘর মোছাটা শেয়ার করিনি। তারপরে এসে এখানে এবারে সব বাসনগুলো আমি জল বোলাতে লেগেছি। আসলে কি বলতো, সারাটা দিন এই চার দেওয়ালের মধ্যেই কাটে, তাই এই জীবনটা বেছে নিয়েছি তোমাদের সঙ্গে আমার দৈনন্দিন কাজগুলো শেয়ার করব বলে। তারপরে দেখো চলে গেছিলাম স্নান করতে, স্নান সেরে পুজো দিয়ে নিয়ে মাকে ইঞ্জেকশনও দিয়ে দিয়েছি। মা তবে এখনও খাননি, আমি আগে খেয়ে নিচ্ছি। গতকাল আলুর দম করেছিলাম, তো সেই আলুর দমটা দিয়ে মুড়িটা মাখিয়ে খেয়ে নিচ্ছি। আসলে এত জোর খিদে পেয়েছিল। তারপরে যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি স্নান করে ফেলেছি, ওই জন্য মায়ের সবজি কাটাও হয়নি, ওই জন্য আজকে সবজিটা আমিই কেটে দিচ্ছি মাকে। নইলে প্রত্যেক দিন মাই তো সব জোগাড় করে রান্নাবান্না করে, তোমরা তো জানোই। তারপরে আজকে শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে শুটকি মাছ রান্না হবে, যেটা একদমই আমি পছন্দ করি না। আর আজকে বেগুনটা মা কিনে এনেছেন, কিন্তু বেগুনটা খারাপ বেরিয়েছে। তো তারপরে এই যে এখানে মা কিছুটা রান্না এগোচ্ছিলেন, কিন্তু মাকে বললাম আপনি স্নান করতে চলে যান, আমি রান্নায় বসছি। তো ওই জন্য বেগুন ভাজাটা করে নিয়ে ছেলের জন্য এখানে একটা ডিম পোচ বানাচ্ছি। আগে না এই ডিম পোচ আমি একদমই বানাতে পারতাম না, তবে এখন নতুন মানে ভালো করেই মোটামুটি পারি, ঠিকঠাকই ওঠে। আর আমার ছেলে না ডিম পোচ মানে একদম নরম নরম চাই, একটু নিচেটা যেন না বেশি ভাজা হয়ে যায়। আর বেশি ভাজা হয়ে গেলে নিচেটা ভীষণ শক্ত শক্ত লাগে, তো তাই আমার ছেলে খেতে চায় না। তো দেখলেই কি সুন্দর একটা ডিম পোচ তৈরি হয়ে গেল। তারপরে আমি যেহেতু শুটকি মাছ খাই না, আর শাশুড়ি মা খাওয়া সত্ত্বেও মায়ের পেটের সমস্যার জন্য মা শুটকি মাছ অ্যাভয়েডই করেন, ওই জন্যে আমাদের পেঁয়াজ ভাজা আর একটু ধনেপাতা ভাজা। ধনেপাতাটা ঠিক ভাজবো না, শুধু জাস্ট একবার দিয়েই তুলে নেব। তো এরকমভাবে আলু সিদ্ধ দিয়ে মাখবো আর ডাল সিদ্ধ, ব্যাস আজকে আমাদের এই খাবার দাবার। বন্ধুরা এই দেখো, এই হচ্ছে শুটকি মাছ, যেটা মা সকাল সকাল কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল। জলের মধ্যে ভেজানো থাকলেও আজকের এই বারের মাছটা একদমই ভালো নয় জানো, ভীষণ শক্ত শক্ত গোছে। ও তো সে আমি খাই না, তো কি হয়েছে, ওই জন্য রান্না করে দিতে পারবো না। তো তাই আজকে রান্নাটা আমিই করছি, নইলে তো মাই করে, তোমরা তো জানোই। আর শুটকি মাছ, সেই সরু শুটকি মাছটা একদমই ভালো লাগে না, যেটাকে নিহেরে মাছ বা লইটা মাছ যেটাই বলো। তো ওইটা এত বেশি গন্ধ, আমি যেন একদম সহ্যই করতে পারি না। আর এই যে আলু লম্বা লম্বা করে কাটা, শিম বেগুন এইসব দিয়েই হবে। আর পেঁয়াজ কলিও দেওয়া হবে, পেঁয়াজ কলি, শিম, আলু, বেগুন দিয়ে এই শুটকি মাছটা আজকে রান্না হবে। তো শুটকি মাছটা প্রথমে ভালো করে ভেজে নিয়ে তারপর আলুটা কিছুটাক্ষণ ভাজার পর হলুদ দিয়ে তারপরে এর মধ্যে তুলে দিলাম সিমটাকেও কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো যেগুলো কেটে রেখেছিলাম। জানো তো বন্ধুরা, একবার পেঁয়াজ কলি কাটতে গিয়ে আমার পুরো এই বুড়ো আঙুলের মাথাটাই কেটে ফেলেছিলাম। মানে এক গোছা করে কাটতে হয়, তো এমন তাড়াহুড়ো করে কাটতে গেছি, আগে
আমি বিয়ের পর প্রচুর হাত পা কেটেছি, পড়ে গেছি ঘাট থেকে অনেকবার। তো তারপরে পড়ে ঝরে সব কিছু শিখেছি। আর এই যে এই রান্নাটার কথা তো বলতে ভুলেই গেছি, এই যে বিটরুটের চাটনি এইটাও হয়েছে জানো, এটা দিয়েও অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো তারপরে এই যে সব সবজিগুলো লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে ভেজে নিয়ে প্রেসারে ট্রান্সফার করে দিচ্ছি। কেননা তোমরা তো জানোই প্রেসার কুকার ছাড়া আমি একদম অচল, আমি কেন আমার সংসারই অচল। তারপরে এই যে প্রেসার কুকারে সিটি লাগিয়ে দিলাম, বেশ কয়েকটা সিটি দিয়ে নিলাম। সবজিগুলোকে সিটি দেওয়ার পর তারপরে এখানে আবারও কড়াইটা বসিয়ে একটু বেশ কিছুটা তেল দিয়ে নিলাম। আর তখন বেশ অনেকটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম জানো, আলাদা করে আর এখন ভাজলাম না, ওই জন্য আগের থেকে একটু ভাজা তুলে রেখেছিলাম ধনেপাতাটা দেওয়ার আগে। তো ওই জন্যই ওই আধ ভাজা পেঁয়াজটা তুলে দিয়েই তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে টমেটোটা মজে যাওয়ার পর আদা রসুন বাটা বেশ কিছুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর ওই যে সিদ্ধ করা সবজি, মাছ সব কিছু একসাথে দিয়েছিলাম, যেহেতু বললামই মাছটা এবারে একদমই ভালো নয়। আর শ্বশুরমশাই খুব একটা খাজা খাজা থাকবে, মাছগুলো ওরকম খেতে পছন্দ করেন না বা খেতে পারেনও না, ওনার দাঁত নেই বলে। তো তারপরে এই যে এখানে সব মানে মশলার সাথে সবজি সিদ্ধগুলো সব কষিয়ে নিয়ে একটু অল্প ধনেপাতা দিয়ে তরকারিটা শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই শুটকি মাছের সবজি। তো মানে বিভিন্ন সবজি দিয়ে শুটকি মাছ আর কি। এই রান্নাটা তোমরা কি করো বাড়িতে? অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে, আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর জানো তো এই রান্নাটা মায়ের এখানেই শেখা। শুটকি মাছ আমি আগে একদমই বাপের বাড়িতে রান্না করতাম না। তো এখানে এসেই মায়ের কাছ থেকে এই সমস্ত রান্নাগুলো শিখেছি। তো আরও বেশ কয়েকদিন পর যখন শুটকি মাছের ডালনা করবো, যেমন হচ্ছে ওই লইটা মাছের যে শুটকি মাছটা ওইটাই, নিহেরে মাছ যেটা আমরা বলি, তো সেই মাছটা দিয়ে ডালনা হয়। তো ওইটাও বেশ নাকি ভালো হয়, তবে আমি খাই না। পুঁই মেটুলি দিয়েও হয়, বিভিন্ন রকমের সব কিছু দিয়েই হয়। তারপরে শুটকি মাছের ঝাল হয়, শুটকি মাছের ঝুড়ো হয়, আরও অনেক কিছু হয়। শুটকি মাছ অ্যাকচুয়ালি বাঙালদের খাবার, তাই না? তারপরে এই যে এখানে আমার ফাইনাল লুকটা দেখো তরকারির, বেশ ভালো লাগছে, ইয়াম্মি দেখতে হয়েছে বটে, তবে আমি একটুও খাইনি কিন্তু। খাওয়া দাওয়ার পাট মিটিয়ে এখন সময় ৩টে মতো বাজে। বরমশাই চলে গেছে কাজে, আর এই যে শ্বশুরমশাই শাকালু এনেছে। তো আমরা এই ফলটাকে শাকালুই বলি, তোমরা কি বলো বলো তো? আমি এই যে সব এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে বসে পড়েছি নিজেও খেতে। আর শাশুড়ি মা যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছিলেন, ওই জন্য চুলটুল আঁচড়াতে ব্যস্ত ছিলেন বলে আমি একাই খেতে শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি তোমাদেরকে তো আমি বলেইছি যে আমি ভীষণ ফল ভালোবাসি। তো ওই জন্য এই যে এখানে এত আলো রিফ্লেকশন, ওই জন্য আমাকে ভালো করে বোঝাই যায়নি। পরে এখন যেহেতু শীতকাল আর ছেলে ঘুমাতেও চায় না, ওই জন্য আমি ছেলেকে পড়ানোটা একটু আগেভাগেই করে রাখি। আর এরই সঙ্গে কিন্তু আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায়ও নিয়ে নিচ্ছি। তো আমার আজকে জীবনের এই পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কিন্তু দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।